শান্তা মামলায় ধৃত সৌমিকের বাড়িতে ভুয়ো নথির পাহাড়। 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড, একটি রেশন কার্ড, বিভিন্ন নামে 13টি ঠিকানায় ভোটার কার্ডও পাওয়া গিয়েছে। 18ই অগাস্ট অব্দি সৌমিকের পুলিশ হেফাজত। ভারতীয় নথি সহ বাংলাদেশি অভিনেত্রী শান্তা গ্রেফতার। শান্তা মামলার তদন্তে নৈহাটিতে সৌমিক দত্তের খোঁজ। ভুয়ো ভারতীয় নথি বানিয়ে দিতে সাহায্যের অভিযোগ। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, ইতিমধ্যেই পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করেছে সৌমিক, এমনই অভিযোগ। একেবারে দেখো, এবং তদন্তকারী অফিসাররা একটা বিষয়ে নিশ্চিত যে এই ধরনের ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরির যে চক্র, সেই চক্রের সঙ্গেই কিন্তু যুক্ত সৌমিক দত্ত। কারণ তার বাড়ি থেকে একাধিক একটি ডিজিটাল রেশন কার্ড পাওয়া গেছে, 13টা এপিক কার্ড পাওয়া গেছে, 5টা আধার কার্ড পাওয়া গেছে। শান্তা দত্ত ফেসবুকে সূত্র ধরে তার সঙ্গে পরিচয় করে 2400 টাকার বিনিময়ে আধার কার্ড এবং রেশন কার্ড বানিয়েছিল। এবং পুলিশ যেটা মনে করছে যে ডিজিটালে এইভাবেই অ্যাডভার্টাইজমেন্ট দিত অভিযুক্ত, এবং বাংলাদেশিদেরকে এভাবেই কোনো রকম যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এখানে আসছে তাদেরকে এই ধরনের পরিচয়পত্র বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে। আজকে সরকারি আইনজীবী যেটা আদালতে বলে যে এটা অত্যন্ত জ্বলন্ত একটি ইস্যু হয়ে উঠেছে, তার কারণ এইভাবেই বাংলাদেশিরা ভারতে আসছে এবং এই রকম ভাবে ভারতীয় পরিচয়পত্র তারা বানিয়ে ফেলছে। আজকে সৌমিক দত্তকে আদালতে পেশ করা হয়, তাকে 18 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে। তার কারণ এখনো পর্যন্ত এই রকম কতজনকে জাল ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক বা রেশন কার্ড হোক, এই ধরনের নথি সৌমিক দত্ত বা এই চক্রের সদস্যরা বানিয়ে দিয়েছে, সেটা তদন্তকারী অফিসাররা জানতে চান। ধন্যবাদ পিয়ালি। শান্তা মামলায় ধৃত সৌমিকের বাড়িতে ভুয়ো নথির পাহাড়, 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড, একটি রেশন কার্ড মিলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।